টাকা পয়সা একটা মেয়ে মানুষ চায় কি? স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, এটাই তো চায়, আর তো কিছু চায় না। তো আমার মাকে আমার বাবা কখনো কোনো সময় দিত না। তো এরকম করতে করতে তারপরে যখন ওই কাজের ছেলেটার সঙ্গে আমার মায়ের সঙ্গে ভাব হয়ে যায়, তখনকা দেখা গেছে আমার বাবা কিভাবে যেন জানতে পারে। তারপর একদিনকে আমার মার আর কি বাবা শুনে আমার মার সম্বন্ধে সব ধরনের কথা, তখনকা আমার মায়ের অনেক অত্যাচার করার পর তারপর আমি বলি যে, শোনো বাবা, আমি তোমার মেয়ে হয়ে আর কি বলবো, যে তুমি তো সবসময় টাকার পিছনে ছোট। উনি যে আমার মা হইয়া সে যে একটু চায় তো শুধু স্বামীর ভালোবাসা বা এটাই তো চায়। আমি মেয়ে হইয়া তোমার কথা বলি, তোমার কি লজ্জা করে না? তুমি শুধু টাকার পেছনে দৌড়াও, টাকা দিয়ে কি হবে বলো? তো এর জন্য তো মা অন্য ছেলের সঙ্গে পরকীয়া করতে চাইতেছে বা অন্য ছেলের সাথে রাত কাটাচ্ছে। এখন তো তার তো কিছু করার নাই। এজন্য তো আসলে কি, একটা মেয়ে মানুষ যখন প্রাপ্ত বয়স থাকে তখনকার তার স্বামী থাকে সব কিছু। স্বামী সুখ শান্তি যদি না দিতে পারে, একটা মেয়ে কোন সময় পরকীয়া করে একটা ছেলের সঙ্গে? যখন স্বামী সুখ শান্তি দিতে না পারে, করতে পারে, তখনকাই, ছাড়া করে না। তো এজন্য আমার মা সেন পরকীয়া করছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ভিডিওটা সবাই দেখবে। তো আমার নাম হচ্ছে মিথিলা, আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। তো সব সময়ের জন্য আমার বাবা শুধু টাকা করতে, শুধু টাকার জন্য আমার মাকে কোনো সময় সুখ শান্তি কিছুই দিতে পারেনি। তো কিছু দিতে না পারে দেখা গেছে আমাদের যে কাজের বাড়ির লোক ছিল, ওনার সাথে আমার মার সম্পর্ক পরকীয়া আর কি, যাকে বলো পরকীয়া করতো। তো পরকীয়া করতে আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম যে আমার মাকে আমার বাবা অনেক অত্যাচার করতো, মারধর করতো। মানে আমার মা চাইতো একটু স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ। টাকা পয়সা একটা মেয়ে মানুষ চায় কি? স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, এটাই তো চায়, আর তো কিছু চায় না। তো আমার মাকে আমার বাবা কখনো কোনো সময় দিত না। তো এরকম করতে করতে তারপরে যখন ওই কাজের ছেলেটার সঙ্গে আমার মায়ের সঙ্গে ভাব হয়ে যায়, তখনকা দেখা গেছে আমার বাবা কিভাবে যেন জানতে পারে। তারপর একদিনকে আমার মার আর কি বাবা শুনে আমার মার সম্বন্ধে সব ধরনের কথা, তখনকা আমার মায়ের অনেক অত্যাচার করার পর তারপর আমি বলি যে, শোনো বাবা, আমি তোমার মেয়ে হয়ে আর কি বলবো, যে তুমি তো সবসময় টাকার পেছনে ছোট। উনি যে আমার মা হইয়া সে যে একটু চায় তো শুধু স্বামীর ভালোবাসা বা এটাই তো চায়। আমি মেয়ে হইয়া তোমার কথা বলি, তোমার কি লজ্জা করে না? তুমি শুধু টাকার পেছনে দৌড়াও, টাকা দিয়ে কি হবে বলো? তো এর জন্য তো মা অন্য ছেলের সঙ্গে পরকীয়া করতে চাইতেছে বা অন্য ছেলের সাথে রাত কাটাচ্ছে। এখন তো তার তো কিছু করার নাই। এজন্য তো আসলে কি, একটা মেয়ে মানুষ যখন প্রাপ্ত বয়স থাকে তখনকার তার স্বামী থাকে সব কিছু। স্বামী সুখ শান্তি যদি না দিতে পারে, একটা মেয়ে কোন সময় পরকীয়া করে একটা ছেলের সঙ্গে? যখন স্বামী সুখ শান্তি দিতে না পারে, করতে পারে, তখনকাই, ছাড়া করে না। তো এজন্য আমার মা সেন পরকীয়া করছে। আমার বাবাকে বললাম, বাবা তুমি তোমরা দুজন মিলেমিশে থাকো, মাকে একটু সুখ শান্তি দাও। আমি মেয়ে মানুষ, আমি তো বড় হয়েছি, আমাকে বিয়ে শাদী দেওয়া লাগবে। তোমরা বাবা
মা এরকম কোনো কাজকর্ম করো না যাতে আমাদের কোনো বদনাম হয়, এরকম কোনো কিছু করো না, আমার তো বিয়ে দিতে হবে তোমাদের, আমি তো বড় হইতেছি আস্তে আস্তে। তারপর একদিন আমার বাবা দেখে গেছে, আমাকে বলল যে মারে, টাকা পয়সা না থাকলে এই দুনিয়ায় কিছু হয় না। আমি বললাম কি বাবা, তাই বলে কি মায়ের একটু সুখ শান্তি দেবা না? মা তো, তুমি যদি এত ভালোবাসতা, মা কি করতা, অবহেলা না করতা, তাহলে তো মা তো অন্য ছেলের সাথে পরকীয়া করতো না। আজকে তুমি দাও নাই বিদায় বা করো নাই বিদায়, তুমি বাবা মা দুজনে একসাথে থাকতে পারো না। আমার মা তো চাইছে একটুকু ভালোবাসা, এই ভালোবাসাটুকু যদি দিতা, সেই ছোটবেলা থেকে দেখতেছি মা তোমার প্রতি, তোমাকে ভালোবাসে ঠিকই, তুমি তো মাকে ভালোবাসো না কেন বাবা? এরকম করো না, সমস্যা নাই। তারপরে একদিন আমার মাকে বলল যে তুমি কেন এই ছেলের সঙ্গে তুমি সম্পর্ক করছো? সে বলল যে দেখো, অনেক কষ্টেই আমি করেছি, যখন আমি তোমাকে চাই তখনকার তোমাকে আমি কাছে পাই না, আর যখন তোমাকে আমি আমার যখন লাগবে তখনকার যদি তোমাকে যদি না পাই, তখনকার আমি কি করতে পারবো বলো? তো এই জন্য কাজের ছেলেটা বাড়িতে থাকে, এই জন্য ওকে দিয়ে আমার জীবনে যা কিছু আছে আমি সম্পূর্ণ শখ মিটাই। তো এটা তো হচ্ছে তোমার কারণে, আমিও এটাই বলবো যে আমার বাবার কারণে আজকে আমাদের সংসার এরকম ঝামেলা। আমার বাবা যদি ভালো হইতো তাহলে আমাদের সংসারটা এরকম হতো না। আসলে কি দেখা গেছে, যার বাবা ভালো থাকে তার দুনিয়ার সব ভালো থাকে, যার বাবা ভালো না থাকে তার দুনিয়াতে কিচ্ছু ভালো থাকে না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি সব সময়ের জন্য তুমি এমন একটা বাবা দিও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, যাতে মাকে জানি সুখ শান্তি দিতে পারে। মেয়ে হইয়া বাবাকে যাতে কখনো বলা না লাগে তুমি মাকে ভালোবাসা দাও না, এরকম করো না, এরকম করো না, এটা যাতে বলা না লাগে। আমি চাইবো সবসময় আমার বাবা মা যাতে ভালো থাকে, এটা চাইবো, সুখে থাকে। তো প্রত্যেকটা বাবার এটা থাকা উচিত, দুজনের যেন ভালোবাসা। তো আমি চাই সব সময়ের জন্য সবাই ভালোবাসা দেখ, মা বাবা মিলেমিশে থাকুক, সুস্থ থাকুক, কারণ এই জগতে ভালোবাসা ছাড়া কোনো কথা হয় না। ভালোবাসা একটা মেয়ে মানুষের জীবনের দরকার, ভালোবাসা ছাড়া দুজন মিলেমিশে থাকতে পারে না। দর্শক, অনেকেই আছেন মায়ের হইয়া মেয়ে কথা বলে, তো আমি মায়ের হইয়া মেয়ে হইয়া তারপর আমি কথা বললাম, মা বলতে চাচ্ছিল না, তো এই জন্য আমি বললাম, কারণ আজকে আমার বাবা যদি ভালো হতো আমার মার এরকম হতো না। তো আজকে আমার বাবার জন্য আমার মা পরকীয়া করছে। তো অনেকের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে, তো আমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটছে আমার মায়ের জীবনে। তো যাই হোক, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।